একবার ভেবে দেখো তো, যদি একটা ধুরন্ধর বক্স অফিসের এই অবস্থা করে, তাহলে ওই সিনেমাটা কি অবস্থা করবে যে সিনেমাটায় সবাই একটা একটা করে ধুরন্ধর। পাকিস্তানের একটা গ্যাংস্টার রেহমান ডাকেত যদি সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল হতে পারে, তাহলে আমাদের দেশের রিয়েল সোলজাররা কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারবে না? বর্ডার 2 এর টিজার আজকে রিলিজ হয়েছে, যেটা হয়তো 2026-এর প্রথম আর হয়তো সবচেয়ে বড় সিকুয়েল সিনেমা হবে এটা, যেটাকে আসতে সময় লেগেছে 28 বছর। কারণ বর্ডার 1 রিলিজ হয়েছিল 1997 সালে। সত্যি কথা বলতে এই 2 মিনিট 4 সেকেন্ডের টিজার দেখে মামলা কিন্তু 50-50 মনে হচ্ছে। তোমরা যদি জিজ্ঞাসা করো যে এরকমটা মনে কেন হচ্ছে, তাহলে এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে একটু পরে দিচ্ছি। কিন্তু তোমরা যাই বলে নাও, সিনেমাটাকে হিট হওয়া থেকে কিন্তু কেউ আটকাতেই পারবে না। সিনেমার পুরো ট্রেজার একদিকে, আর সানি দেওয়াল একাই একদিকে। সানি দেওয়ালের শুধু প্রেজেন্স নয়, ওর শব্দ মানে আওয়াজেই সিনেমাকে হিট করে রাখার ক্ষমতা রাখে। শুধু 5টা শব্দের একটা ডায়লগই এই সিনেমাটাকে পুরো ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। দেখো, একটা কথা তোমরা লিখে রাখতে পারো, যে বর্ডার 2 কে সানি দেওয়াল একা দাঁড়িয়ে থেকে হিট করে দেবে। হ্যাঁ, অনেক মানুষের এরকম মনে হতে পারে যে এরকম সিনেমাতে এখন আর চলে না, কিভাবে বা চলবে, এইসব সিনেমা সব 90s-এ চলতো, এখন হয়তো মানুষ আর সেই সিনেমা পছন্দ করবে না। কিন্তু এই জিনিসটাই আমরা ভেবেছিলাম এই সানি দেওয়ালেরই আগের একটা সিনেমায়, গাদার 2, নাম তো তোমরা অবশ্যই শুনেছো। সেখানে আমরা ভেবেছিলাম যে এই সিনেমাটা কি বা করে নেবে, কিন্তু সেই সিনেমাটা বক্স অফিসে কি আঁধি তুফান নিয়ে এসেছিল সেটা হয়তো কারো কাছে অজানাই নেই। শুধু এই সানি দেওয়ালের সিনেমার জন্য শাহরুখ খানের পাঠানো এক মুহূর্তের জন্য হয়তো ভয় পেয়েছিল, সেটা তোমরাও জানো। আর ঠিক এই টাইপেরই সিনেমা হচ্ছে এই বর্ডার 2। দেখো, সিনেমাটাকে নিয়ে ক্রিটিক্সরা কি বললো না বললো তাতে পাবলিকের ঘন্টা ফরক পড়ে না। সিনেমা তৈরি হয়েছে, মানুষ সিনেমা দেখবে, এটাই হচ্ছে সিনেমার জয়। এই টেজারটা তোমরা যদি একটু ধ্যান দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে টেজারে প্রচুর পরিমাণে সিজিআই ভিএফএক্স এর ব্যবহার করা হয়েছে, যেটা হয়তো বর্ডার ফার্স্ট যে পার্টটা ছিল সেটাতে এত করা হয়নি। সেটা একদম রিয়েল গ্রাউন্ডেড ছিল, তাই মানুষ সেটার সঙ্গে খুব ভালো রকম ভাবে কানেক্ট করেছিল, সেটার সঙ্গে যুক্ত হয়ে গেছিল। মানুষ কি পারবে এই সিনেমাটার সঙ্গে সেরকম কানেক্ট করতে? সানি দেওয়ালকে ছাড়া বাকি যে 3টে অ্যাক্টর আছে, বরুণ ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ দোসান, এরা কিন্তু সিনেমাটার মধ্যে খুব একটা ফিট বসছে না। সেটা আমার ওপিনিয়ন হতে পারে, তোমাদের মতামত তোমাদের আলাদা রকমও হতে পারে। দেখো, আমাকে কেমন একটা সে প্লাস্টিক প্লাস্টিক ফিল আসছে, আর্টিফিশিয়াল টাইপের। হয়তো সিজিআই এর জন্য হতে পারে, বা হয়তো এটা ছোট্ট একটা টিজার, সবাইকে ঠিক মতো দেখাতে পারেনি, সেই জন্য আমার মনে হতে পারে। ট্রেলার আসার পর হয়তো আমার ওপিনিয়ন চেঞ্জ হয়ে যাবে, আমার তখন মনে হবে যে না, আমি হয়তো ভুলছিলাম। সত্যি কথা বলতে সিনেমার কাস্টিং সিনেমাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটার জলজান্ত উদাহরণ হচ্ছে ধুরন্ধর। বক্স অফিসে এখন ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তাই সেরকম কাস্টিং যদি এই সিনেমায় করতো, বা বর্ডার 1-এ অক্ষয় খান্না ছিল, যদি মেকার্সরা প্ল্যান করে সে অক্ষয় খান্নাকে বর্ডার 2 এর মধ্যে যা হোক ক্যামিও যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু ভাই বক্স অফিস ফেটে যাবে, থিয়েটার ফেটে যাবে মানুষের আওয়াজে। কারণ এখন ট্রেন্ডিং এ কিন্তু অক্ষয় খান্নাই চলছে। অ্যাকচুয়ালি সিনেমাটা ইন্ডিয়া পাকিস্তানের 1971-এ যে ওয়ার হয়েছিল সেটার উপর ভিত্তি করে তৈরি। আগের সিনেমাটার থেকে এই সিনেমাটার স্কেল কিন্তু অনেক বড়, কারণ সিনেমাটার মধ্যে মাটি, হাওয়া, জল, আকাশ সবকিছু দিক থেকেই শত্রুদেরকে একদম ঘিরে ধরছে। অনেক মানুষের বা অনেক ক্রিটিক্সদের এটা মনে হতে পারে যে সিনেমাটাকে রিলিজ করা হচ্ছে শুধুমাত্র বক্স অফিসে টাকা কামানোর জন্য, কিন্তু তোমরা কতটা ভুল সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন তোমরা এই সিনেমার যে ডিরেক্টর তার কথা শুনবে, তাকে দেখবে, সে আগে কি সিনেমা করেছে সেটা জানবে। কেসরি 2 তোমরা সবাই দেখেছো, ওই রকম একটা আন্ডাররেটেড সিনেমা সে সেই সিনেমাকে হিট করিয়ে দেয়। তাহলে তোমরা ভাবো যে সে এই বর্ডার 2 সিনেমার সাথে কি করবে, বক্স অফিস ফাটিয়ে দেবে। এই মাসেরই 25 তারিখে রিলিজ হচ্ছে সন্দেশে আতে হে, যে গানটা সেটা 2.0। এই গানটা রিলিজ হওয়ার পর, গানটা মানুষের শোনার পর সিনেমার হাইপ কিন্তু একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে। আর সিনেমার ট্রেলার দেওয়ার পর সিনেমার অ্যাডভান্স বুকিং দেখবে একদম হুড় 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 করে বাড়তে থাকবে, কোনো কথা হবে না। ধুরন্ধর তো আচ্ছা আচ্ছা সিনেমাকে যেমন মাঝখান দিয়ে চিরে দিয়ে চলে গেছে, সানি দেওয়ালের এই বর্ডার 2 সেরকম আচ্ছা আচ্ছা সিনেমাকে ওই কলতলার মতো উপড়ে ফেলে দিয়ে চলে যাবে। তোমরা যদি এই টেজারে আমার ওপিনিয়নের কথা বলো, আমার ওপিনিয়ন কিন্তু 50-50। বর্ডার 1 যখন আমি দেখেছিলাম অনেক ছোটতে, কিন্তু সেই সিনেমাও আমার এখানে লেগেছিল। ওই সিনেমার কিছু কিছু ডায়লগ, কিছু কিছু র ইমোশন, আর সবচেয়ে বড় কথা হলো গ্রাউন্ডেড অ্যাকশন সিন, এই সিনেমায় কিন্তু সেগুলো মিসিং এখনো পর্যন্ত মনে হচ্ছে ট্রেজার দেখে। তোমাদের কেমন লাগলো এই ট্রেজার তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে যেও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।